নমস্কার বন্ধুরা, প্রত্যেককে এডুস্প্রিন্ট চ্যানেলে স্বাগত। গত ভিডিওয় আমরা ম্যাট্রিক্সের কিছু বেসিক জিনিস দেখেছিলাম। আজ খুবই একটি ইম্পর্ট্যান্ট টপিক, যেটা হচ্ছে ম্যাট্রিক্সের আইগেন ভ্যালু ক্যালকুলেট করা। আইগেন ভ্যালু ক্যালকুলেট করার জন্য একটা প্রথাগত প্রসেস আছে আমাদের। সেই প্রসেসটা আগে একটা ডিসকাস করে নিই, যেটা আমাদের প্রথাগত প্রসেস। ওকে, প্রথাগত, পুঁথিগত বিভিন্ন হতে পারে বিষয়টা। ধরো একটা ম্যাট্রিক্স আমাকে দেওয়া 1 2 3 4 5 6 7 8 9। এটা একটা 3x3 ম্যাট্রিক্স, স্ট্যান্ডার্ড 3x3 ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্সটাকে আমি এ নাম দিলাম। এই ম্যাট্রিক্সটার আইগেন ভ্যালু তোমাকে ক্যালকুলেট করতে বলেছে। আইগেন ভ্যালুজ অ্যাকচুয়ালি অনেকগুলো ভ্যালু হবে। তো আইগেন ভ্যালু যখন ক্যালকুলেট করতে বলবে, তখন আমাদের একটা প্রসেস, যে প্রসেসটা হচ্ছে এ মাইনাস ল্যামডা ইন্টু আই ইকুয়ালস টু 0 করে আমরা বের করি। এ মানে কত? এ মানে যেটা দেওয়া আছে সেটা, আর লিখলাম না, যে ম্যাট্রিক্সটা আমাকে দেওয়া আছে সেটা, মাইনাস ল্যামডা। আই মানে কত? আই মানে এমন একটা ম্যাট্রিক্স যার ডায়াগোনাল এলিমেন্টগুলো কত? 1 করে। এটা ইকুয়ালস টু করে আমরা কী করে দিই? 0 করে দিই। ওকে, তারপরে এটাকে সলভ করে আমরা বিভিন্ন রকম প্রসেস, যেমন এটাকে লিখে দিই 1 2 3 4 5 6 7 8 9। এখন এটা আমরা কীভাবে সলভ করি? এটা সলভ করার সিস্টেম আছে যে এই ল্যামডাটা এখানেও একের সাথে গুণ হয়ে যায়, তারপরে এই প্রথম একের থেকে বিয়োগ হয়ে যায়। অর্থাৎ পরের লাইনে আমরা যখনই লিখবো ম্যাট্রিক্সটাকে, তখনই 1 মাইনাস ল্যামডা হয়ে যাবে। এখানে 2 3 যেরকম আছে সেরকমই থাকবে। ওকে, 4 এখানে ঠিক থাকবে, এখানে 5 মাইনাস ল্যামডা হয়ে যাবে, এখানে 0 7 8 9 মাইনাস ল্যামডা। এই ম্যাট্রিক্সটা ডিটারমিনেন্ট যেটা আছে সেই ডিটারমিনেন্ট নিতে হবে। এটা ম্যাট্রিক্সটা বেরোলো, এই ম্যাট্রিক্সটার ডিটারমিনেন্ট নিতে হবে। ডিটারমিনেন্ট নিয়ে সেটাকে কী করে দিতে হবে? 0 করে দিতে হবে। যাই হোক, ফর্মুলাটা এরকম ছিল, শুরু থেকেই ডিটারমিনেন্ট ছিল, আমি দিইনি। যাই হোক, এখন বিষয় হচ্ছে আমরা এটাই হচ্ছে আমাদের সেই প্রথাগত পদ্ধতি বলা যায়। এই প্রথাগত পদ্ধতি বা পুঁথিগত পদ্ধতিতে আমরা বিশ্বাস করি না আপাতত, কারণ আমাদের কম্পিটিটিভ পরীক্ষার জন্য আমরা প্রিপারেশান নিচ্ছি। ওকে, তো এই পরীক্ষার জন্য আমরা যে কাজটা করবো ফার্স্ট, সেটা হচ্ছে দুটো ফর্মুলা শিখব। একটা ফর্মুলা হচ্ছে 3x3 এর জন্য। 3x3 ম্যাট্রিক্সের জন্য যে ফর্মুলাটা হবে, সেই ফর্মুলাটা খুবই ফেমাস ফর্মুলা। যারা সিএসআই নেটের জন্য প্রিপারেশান নিয়েছিলে তারা জানো হয়তো। ওকে, সেটা হচ্ছে ল্যামডা কিউব মাইনাস ল্যামডা স্কোয়ার ট্রেস অফ এ, পরে বলছি, আগে লিখে নাও, প্লাস ল্যামডা সাম অফ diagonal minors, sum of diagonal minors minus determinant of a equals to কত? 0। ওকে, এই হচ্ছে ফর্মুলাটা একটা সিকোয়েন্স আছে, লক্ষ্য করবে। প্রথম যে টার্মটা, সেই প্রথম টার্মটা আমাদের পজিটিভ, অর্থাৎ প্লাস ল্যামডা কিউব, সামনে কিছু নেই মানে প্লাস। তারপরে টার্মটা নেগেটিভ, তারপরে টার্মটা পজিটিভ, তারপরের টার্মটা আবার কি? নেগেটিভ। তো পজিটিভ নেগেটিভ করে কিন্তু চলছে বিষয়টা। প্রথমটা প্লাস, তারপরটা মাইনাস, তারপরটা প্লাস, তারপরটা মাইনাস, এরকম করে চলছে। প্রথমটা ল্যামডা কিউব, তারপরে ল্যামডা স্কোয়ার, এক এক করে পাওয়ার কমছে, আর লাস্টারটাতে ল্যামডা নেই। ল্যামডা নেই মানে ল্যামডা টু দি পাওয়ার 0 বলতে পারি আমরা এখানে। ওকে, এখন আমরা বুঝি ট্রেস অফ ম্যাট্রিক্স কী জিনিস। হোয়াট ইজ ট্রেস? দেখো, প্রসেসটা বুঝতে যতটা সময় লাগবে, অঙ্ক করতে ততটা সময় লাগবে না, অনেকটা সহজেই হয়ে যাবে। ওকে, ট্রেস মানে হচ্ছে সাম অফ ডায়াগোনাল এলিমেন্টস, সাম অফ ডায়াগোনাল এলিমেন্টস। ধরো আমার সেই ম্যাট্রিক্সটা দেওয়া যেটা ছিল, অর্থাৎ 1 2 3 4 5 6 7 8 9। এখানে ডায়াগোনাল এলিমেন্ট কোনগুলো? এখানে এইগুলো ডায়াগোনাল এলিমেন্ট। ওকে,
এই ডায়াগোনাল এলিমেন্ট যেগুলো আছে এই ডায়াগোনাল এলিমেন্টগুলো আমরা যদি যোগফল বের করে নিই তাহলে সেটাই আমাদের হয়ে যাবে হচ্ছে ট্রেস। ওকে, তার মানে বিষয়টা কী দাঁড়ালো? বিষয়টা হচ্ছে এরকম যে এগুলোর যোগফলটা হচ্ছে আমাদের ট্রেস। নেক্সট, সাম অফ ডায়াগোনাল মাইনরস। ওকে, এটা খুব ইম্পর্ট্যান্ট জায়গা। আমরা আমাদের ম্যাট্রিক্সটাকে আবার লিখে নিই, আমাদের ম্যাট্রিক্সটা। ওকে, একটু উপরে লিখে নিচ্ছি এখানে। ওকে, এটা আমাদের ম্যাট্রিক্স। এখন এই ম্যাট্রিক্সে ডায়াগোনাল মাইনরস কী জিনিস? দেখো, প্রথমে আমি বলি ডায়াগোনাল মাইনরস। প্রথমে ডায়াগোনাল এলিমেন্ট তো আমরা বুঝলাম যে এই 1 একটা ডায়াগোনাল এলিমেন্ট, 5 একটা ডায়াগোনাল এলিমেন্ট, 9 একটা ডায়াগোনাল এলিমেন্ট। 1 যে ডায়াগোনাল এলিমেন্টটা এর রেসপেক্টে এর মাইনর হচ্ছে এই জায়গাটা, আমি তোমাকে দেখাচ্ছি, জাস্ট 1 সেকেন্ড। এই ম্যাট্রিক্সটা হচ্ছে এই এতটুকু জায়গা হচ্ছে 1-এর মাইনর। ওকে, তার মানে 1-এর মাইনর কত? 1-এর মাইনর অ্যাকচুয়ালি মাইনর বের করা হয় এটা আর এটা, রো আর কলাম বাদ দিয়ে যেটা পড়ে থাকে সেটা হচ্ছে আমাদের মাইনর। ওকে, তাহলে 1-এর মাইনর যদি বলে 1-এর মাইনর কত হবে? 1-এর মাইনর আমাদের 5, 6, 8, 9, এটা আমাদের প্রথম মাইনর। প্লাস নেক্সট আমাদের যে মাইনরটা দেখতে হবে সেটা 5-এর মাইনর। 5-এর মাইনর যখনই দেখতে হবে 5 আর এই দিক থেকে এরকম করে আমাকে এই রো আর 5-এর যে রো আর 5-এর কলাম সেটা বাদ দিয়ে দিতে হবে। তাহলে পড়ে থাকলো কত? তাহলে পড়ে থাকলো হচ্ছে 1, 3, 7, 9। লক্ষ্য করবে এটা 1, 3, 7, 9। আর লাস্টে আরেকটা বলছে সাম অফ, যেহেতু ডায়াগোনাল মাইনরসের কথা বলা হচ্ছে তাই প্রথমটা হলো 1-এর জন্য হয়ে গেল, 5-এর জন্য হলে এবার 9-এর জন্য নিব। 9-এর জন্য যদি নিই তাহলে 9-এর জন্য কী হবে? 9-এর জন্য 9-এর রো 9-এর কলাম বাতিল, পড়ে থাকলো হচ্ছে 1, 2, 4, 5, 1, 2, 4, 5। এটা হচ্ছে আমাদের সাম অফ ডায়াগোনাল মাইনরস। ওকে, এখন এটা ডিটারমিনেন্ট বের করে এটার আনসার হয়ে যাবে। যেমন 5 নং 35, 6 48 মাইনাস 3 প্লাস 9 কে 9, 3 7 21 মাইনাস 12। ওকে, প্লাস এখানে 5 একে 5, 4 2 8, এখানে হচ্ছে মাইনাস 3, মাইনাস 6, মাইনাস 8, মাইনাস 18। ওকে, তাহলে আমাদের উত্তর হচ্ছে মাইনাস 18। তো সাম অফ ডায়াগোনাল এলিমেন্ট, ডায়াগোনাল মাইনরস আসলে হচ্ছে আমাদের মাইনাস 18। তো এটা একটা মোটামুটি আমি রাফ আইডিয়া দিচ্ছি, এটা এক একটা ম্যাট্রিক্সের ক্ষেত্রে এক এক রকম হবে। আর ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট তো বের করতে পারো। একটা ম্যাট্রিক্স যদি দেওয়া থাকে ডিটারমিনেন্ট আমরা কীভাবে বের করি? ডিটারমিনেন্ট এই আমরা যেটা এইটার জন্য করব মাইনর বের করে, এটার জন্য মাইনর, এটার জন্য মাইনর, সিম্বলগুলো রাখবো, প্রথমটা প্লাস, তারপরটা মাইনাস, তারপরটা প্লাস। ডিটারমিনেন্ট কীভাবে বের করতে হয় যদি না জানো আমাকে বলবে কমেন্ট বক্সে, আমি ডিটারমিনেন্টের জন্য আলাদা ফর্মুলা দিয়ে দেবো। ওকে, এটা করার পরে তোমাদের একটা ইয়ে আসবে, তোমাদের একটা ইকুয়েশন আসবে। একটা ইকুয়েশনটা এরকম, ধরো জাস্ট 1 সেকেন্ড, ধরো একটা ইকুয়েশন আসলো, ইকুয়েশনটা তোমাদের বলে দিবে, ধরো এরকম কিছু একটা আসবে, ল্যামডা কিউব মাইনাস 2 ল্যামডা স্কোয়ার প্লাস 3 ল্যামডা মাইনাস 15 ইকুয়ালস টু 0। এটাকে তোমার ভ্যানিশিং মেথডে সলভ করতে হবে, এটাকে সলভ করতে হবে। ওকে, এটাকে সলভ করে আমাদের উত্তর ল্যামডার ভ্যালু চলে আসবে। কয়টা ভ্যালু আসবে ল্যামডার? যেহেতু ল্যামডা কিউব আছে এখানে, যেহেতু ম্যাক্সিমাম পাওয়ার যেটা ল্যামডা কিউব, তাই এখানে ল্যামডার 1, 2, 3টে ভ্যালু আসবে। ওকে, ওই তিনটেই আমাদের হচ্ছে আইগেন ভ্যালু অফ এ 3x3 ম্যাট্রিক্স। এবার আমরা আসি আইগেন ভ্যালু অফ এ 2x2 ম্যাট্রিক্স। 2x2 ম্যাট্রিক্স দেওয়া মানে কাজটা আমার সহজ হয়ে গেলো স্বাভাবিকভাবে। 2x2 ম্যাট্রিক্স দেওয়া মানে ধরো একটা ম্যাট্রিক্স দেওয়া আছে 1, 2, 3, 4। আবারও সেই প্রথাগত পুঁথিগত পদ্ধতিতে আমি করছি না। তো এই ম্যাট্রিক্সটা যখনই দেওয়া থাকবে তখন এই ম্যাট্রিক্সটাতে আমরা এটার ফর্মুলাটা বলে দিচ্ছি। যেহেতু 2x2 তার প্রথম পাওয়ার আমার হয়ে যাবে ল্যামডা স্কোয়ার। প্রথমটা পজিটিভ হলে তারপর একটা নেগেটিভ হয়, আমরা জানি, একটু আগে শিখলাম। তাহলে এখানে কত হবে? ল্যামডা ইন্টু ট্রেস অফ এ। আগেরটা ট্রেস কত? আগেরটা ট্রেস হচ্ছে এই 1 আর 4-এর যোগফল। ওকে, 1 আর 4-এর যোগফলটাই হচ্ছে আমার ট্রেস। আর তারপরটা কী হবে? তারপর টার্মটা প্লাস হবে, প্লাস ডিটারমিনেন্ট অফ এ ইকুয়ালস টু কত? 0। এটা করে আমার একটা ইকুয়েশন আসবে, যেমন ইকুয়েশনটি ল্যামডা স্কোয়ার
মাইনাস ট্রেস অফ এ মানে হচ্ছে এই 1 আর 4-এর যোগফল। ওকে, 1 আর 4-এর যোগফল কত হবে? 5 মাইনাস কত? 5 ল্যামডা প্লাস ডিটারমিনেন্ট অফ এ। এটা ডিটারমিনেন্ট বের করা ভীষণ সহজ, ডিটারমিনেন্ট বের করা শিখিয়ে দিচ্ছি। 1 2 3 4 ডিটারমিনেন্ট। ওকে, কর্নার মাল্টিপ্লিকেশন করতে হয়, তারপরে মাইনাস করে দিতে হয়। তাহলে কত হচ্ছে? 4 মাইনাস 6, অ্যান্সার হচ্ছে -2। তাহলে ডিটারমিনেন্টের জায়গায় চলে আসলো -2 ইকুয়ালস টু কত? 0। ওকে, এটাকে তোমরা এখন সলভ করলে ল্যামডার দুটো ভ্যালু পেয়ে যাবে, ল্যামডার একটা ভ্যালু, ল্যামডার আরেকটা ভ্যালু পেয়ে যাবে। তো এটাই হচ্ছে আমাদের আইগেন ভ্যালু কীভাবে ক্যালকুলেট করতে হয়, আইগেন ভ্যালু ক্যালকুলেট করার এটা একটা পদ্ধতি। ওকে, সো থ্যাংক ইউ। যদি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে সাবস্ক্রাইব করে ফেলো। ওকে।